সত্যনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা জাতি উপহার পাবে। সরকারি বরাদ্দ যা আসবে এই চারা গাছগুলো যথাযথভাবে জাতির দোরগোড়ায় পৌঁছায় দিবে। আপনারা বলেন তো এরকম বিশ্বাস আছে না নাই? আরো জোরে করে আছে কিনা? তাহলে গাছ লাগাবেন যেটা, ফল পাবেন সেটা। আগামীতে 300 সংসদ সদস্য যেন কোরআনের আদলে যেন তৈরি হয়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে যেন সংসদ ভবনে চারা গাছ হিসেবে কাজ করে। আল্লাহ তাআলা এই তৌফিক আপনাকে আমাকে দান করুন। এটা চাই না? চাই না? জোরে কোন চাই না? চাই না? দুই একজনকে বলি নাই, সবাই বলেন চাই কিনা? কারা কারা চান? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বলো, সারা বিশ্বে জ্বলো, দুনিয়ার মুসলিম। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। যেখানে সেখানে ভোট দেব না ভাই, যেখানে সেখানে ভোট দেব না ভাই, ভোট দেবো ভাই ওইখানেতে যেথায় আল্লাহ খুশি হয়, আমার নবী খুশি হয়। যেখানে সেখানে ভোট দেব না ভাই। কথা কোন ঠিক কিনা? ভোট দিতে গিয়ে দিনের আমল আছে না নাই? আল্লাহ তুমি খাওয়াও, তুমি লালন পালন করো, তোমার আনুগত্য করে তোমার কোরআন যাদের মধ্যে আছে তাদের মধ্যেই সিল দেব। কোরআন বিরোধীকে আর ভোট দিয়ে নেতা বানাবো না। ঠিক কিনা বলে? এতক্ষণ ধরে যে ওয়াজ শোনাইলাম, এই ওয়াজের খাজনা দিতে হবে আমার। বিশ্বাস করে আমি আমার রুমালটাও ছেড়ে দেব। আল্লাহর ওয়াস্তে আমার মাহফিল কমিটি যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাহফিলের আয়োজন করেছেন, আমি মাদ্রাসাটা দেখে আসলাম। অত্যন্ত জরাজীর্ণ মাদ্রাসা। গত 16 বছর আগে না হয় এরকম অবস্থায় থাকলে একটা কথা বলার ছিল যে জালিম ক্ষমতায়, এই জন্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বেহাল দশা। কথা কোন ঠিক কিনা? এখন তো জালিম নাই, এখন মজলুম। আমার আল্লাহ তাআলা বলছেন এই মজলুমদেরকে ক্ষমতায় বসাইয়া ও নুরিয়া ফিরআউনা ও হামানা ও জুনুদাহুম মিনহুম, আমি খেলা দেখাবো ফিরআউনকে, খেলা দেখাবো হামানকে, খেলা দেখাবো যারা দিনের ভোট চুরি কইরা হামান আর ফিরআউনকে ক্ষমতায় বসাইতো রাত্রে নিয়ে গিয়া, আমি তাদেরকেও খেলা দেখাবো। সুতরাং খেলা দেখার পালা যখন শুরু হয়েছে, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকেই সেই খেলার যাত্রা শুরু হোক। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাবো, এই মাদ্রাসাটা অবহেলিত থাক। এটা কি আপনারা চান? সবাইকে বলছি, সবাই বলেন এটা কি আমরা চাই? এই মাদ্রাসায় কোরআনের হাফেজ তৈরি হয়, ইলমে দ্বীন অর্জন করে আলেম তৈরির সূচনা লগ্নে ছাত্রগুলোকে তৈরি করা হয়। আল মাদিনা ক্যাডেট মাদ্রাসা, যেখানে কোরআনের নূর দিয়া মানুষের অন্তরাত্মাকে আলোকিত করা হয়। কথা বলেন ঠিক কিনা? এই প্রতিষ্ঠান থাকবে অনাদি অনন্তকাল ধরে। এই প্রতিষ্ঠানের দুঃখ দুর্দশা অভাব অনটন আল্লাহর বান্দা দ্বীনের পতাকা বাহিরা দেখবে, এগুলো সবগুলো মিটায় নিবে। কথা বলেন ঠিক না বেঠে? আমি আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাবো, আল্লাহর ওয়াস্তে আপনাদের পক্ষ থেকে আমার মাহফিল কমিটি আমাকে বলেছেন, জবরদস্তি নয়, স্বেচ্ছায় আপনি যদি পারেন 5,000 টাকা মাদ্রাসার জন্য, যদি পারেন 2,000 টাকা, বা যদি পারেন 1,000 টাকা আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার জন্য। অতিথিবৃন্দ আছেন এখানে। সর্বপ্রথম আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আছেন, আপনারা জানেন যে ওনারা অতিথি হয় দিন কায়েমের আন্দোলনের এই সিপাহ সালাররা অতিথি হয় টাকা দিয়া, অতিথি দায়িত্ব তারা নেন না। কতক্ষণ ঠিক কিনা? আমাদের রংপুর মহানগরীর সাবেক আমির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, উনি রংপুর সদর আসন থেকে নির্বাচন করবেন। আমি বললাম ভাইজান একটা মাহফিলে প্রধান অতিথি হিসেবে আপনাকে চাচ্ছে, কয় 1 টাকাও দেবেন না, কিন্তু 1 টাকাও দিব না, এই শর্তে যদি প্রধান অতিথি বানাইতে চায় তাহলে বানাও। তা আমি বললাম তাই হবে, প্রয়োজন হয় আমি পকেট থেকে দেবো আপনারটা, কিন্তু আপনার প্রধান অতিথি হতে হবে। আপনি যদি মনে করেন ইয়াসিন অ্যাডভোকেট আমাদের এলাকার এমপি নমিনি, সে নেতা নির্বাচন করবে, কিন্তু ভোট টাকা দিয়ে ভোট আর সমর্থক কালেকশন করা, এটা কি ইসলামের নিয়ম? জোরে কন। ওনারা ইসলামের ধারক বাহক, ওনারা ইসলামের সম্প্রসারক প্রসারক। ওনাদের মধ্যে যদি ভোট টাকা দিয়ে ভোট আর সমর্থন কেনার দৃষ্টান্ত পেশ করা হয়, তাহলে তো ইসলাম পাবো কোথায়?
কথা কোন ঠিক কিনা? এই জন্য তারা টাকা পয়সা দিবেন না। সে চায় যদি তারা কিছু দেন মাদ্রাসাকে কেন্দ্র করে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তাকে ধরবো না, তার কাছে চাবো না। যেহেতু আমি আমার দায়িত্বশীলদের আনুগত্য করি, সে দৃষ্টিকোণ থেকে আমি চাবো না। যদি উনি স্বেচ্ছায় দেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে আমার মাহফিলে আজকে অতিথি হিসেবে যাদের নামগুলো এসেছে, আল্লাহর কিছু আলোকিত বান্দা, যাদের নামগুলো সমাজের মধ্যে জিজ্ঞেস করলেই খুঁজে পাওয়া যায়। যেমন একজন আছেন মাহফুজুর রহমান মুকুল সাহেব, উনি চেয়ারম্যান নেওয়াশী ইউনিয়ন। উনি কি এসেছেন? নেওয়াশীর চেয়ারম্যান সাহেব আসে। এই জন্য বেশি বেশি নাম দিবেন, যারা আসবে না দেবে না তাদের নাম বেশি বেশি দিবেন। রুহুল আমিন সরকার সাহেব, উপসহকারী কৃষি অফিসার, এটা কোথায়? নাগেশ্বরী কুড়িগ্রাম। উনি কি আছেন? হ্যাঁ আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর ইসলামের পতাকাবাহী, কোরআনের নির্ভীক সৈনিক, আলোকিত মানুষ। আমরা চাই আপনার চেহারাটা দেখতে। জনাব রুহুল আমিন সাহেব কোথায় আছেন? আপনি হাত দেখাবেন, এই হাজারো মানুষ আপনাকে দুটি হাত তুলে দোয়া দেবে। আল্লাহর ওয়াস্তে খুব তাড়াতাড়ি